জাদু, চাঁদ দুই ভাগ হয়ে গেল। কামিল মুর্শিদে বলে এটা একটা চলমান জাদু। সকল কামার এর মানে কি, কোরআন কি বলতেছে? আচ্ছা, মানে চন্দ্র যে দ্বিখণ্ডিত হলো, দুভাগ হয়ে গেলে এই বিষয়ে আপনি জানতে চাচ্ছেন, তাই না দর্শক? শাক্কাল কামারও, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কামারে বলেছেন। তো এটি একটা ঘটনার প্রেক্ষিতে নাজিল হয়েছে যে আল্লাহ সুবহানাহু, আপনারা জানেন যে মক্কার লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত নিয়ে এসেছেন, নবুয়ত দাবি করেছেন, তখন তারা তার কাছে বিভিন্ন ধরনের অজুহাত পেশ করেছে, বিভিন্ন দাবি করেছে। তো তাদের যখন সকল দাবি, তারা কোরআন বলছে, কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের রচিত, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরা, তোমরা যদি মনে করো আমি মুহাম্মদের প্রতি কোরআন নাজিল করেছি এখানে সমস্যা আছে বা এটা মুহাম্মদের রচিত, তাহলে তোমরা এর মধ্যে একটা কোরআন নিয়ে আসো। তখন তাদেরকে বলছে একটা আয়াত আনার চ্যালেঞ্জ করেছিলেন, সেখানে তারা ব্যর্থ হয়েছে। তো এইভাবে তারা বারবার বিভিন্ন ধরনের দাবি রসুলের কাছে পেশ করেছিল। যেহেতু তারা যৌক্তিকভাবে রসুলের সাথে পারছিল না, তখন তারা অযৌক্তিকভাবে বিভিন্ন দাবি পেশ করেছে। তো তাদের একটা দাবি এই ধরনের ছিল যে তারা বলছিল যে আপনি যদি চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারেন তাহলে আমরা ইসলাম গ্রহণ করব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই কথা শুনেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দাবি অনুযায়ী চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছেন। তো দ্বিখণ্ডিত করার পরেও তারা যখন দেখছে চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে, তারপর তারা ইসলাম গ্রহণ করেনি। তো আল্লাহ যাদের হেদায়েত থেকে বঞ্চিত করেন, তারা শত দাবি পেশ করবে, কিন্তু দাবিগুলো পূরণ হলেও তারা ইসলাম গ্রহণ করবে না, এটাই স্বাভাবিক। এবং এই আয়াত থেকে এই শিক্ষা আমরা লাভ করতে পারি। জি স্যার, ধন্যবাদ। আমরা বাকি আলোচনায়